আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আবারও আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। গরুর রেজালা কীভাবে রান্না করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এখানে 500 লোকের জন্য গরুর মাংস রাখা আছে। প্রত্যেকটা পাতিলের মধ্যে 40 কেজি পরিমাণ গরুর গোশত রাখা আছে। আমি মশলাগুলো ফেলে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এছাড়া সাদা গোলমরিচ আছে, সাদা এলাচ আছে, কালো এলাচ আছে। আমি এখন কালো এলাচ দিয়ে দিচ্ছি, দেখতেছেন। তেজপাতা দিয়ে দিয়েছি। গরম মশলা আমি প্রত্যেকটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ পেঁয়াজ, 2 থেকে আড়াই কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখতেছেন প্রত্যেকটা পাতিলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখন আদা দিয়ে দিচ্ছি, 1 কেজি পরিমাণ আদা দিয়ে দেওয়া হইতেছে। আদার পরে আমি 1 কেজি পরিমাণ রসুনও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি রসুন দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। রসুন দেওয়া শেষ। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 150 থেকে 200 গ্রাম পরিমাণ জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, যেটা জিরার ফাঁকি বলা হয়। জিরাটা একটু ভেজে জিরাটাকে ফাঁকি করে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি, প্রায় 1.5 থেকে 200 গ্রাম পরিমাণ ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের ফাঁকি, সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রাম পরিমাণ। আমি এখন জয়ফল দিয়ে দিচ্ছি, প্রায় প্রত্যেকটা ডেগের মধ্যে 1 থেকে 2 পিস পরিমাণ জয়ফল দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়ো, ধনিয়া মরিচের গুঁড়ো, রাঁধুনি মরিচের গুঁড়ো ব্যবহার করি। এই রাঁধুনি মরিচের গুঁড়ো প্রায় 2 থেকে 250 গ্রাম পরিমাণ প্রত্যেকটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদও একই পরিমাণ 200 গ্রাম পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে হলুদ মরিচটা একসাথে করে আমি দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 150 গ্রাম পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। লবণটা হাতে রেখে দিয়েছি। আমি আবার পরবর্তী গোস্ত নামানোর আগে আমি লবণ টেস্ট করে নিয়ে নামাবো। আমি তেল দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ। আমার এই ডাব্বাটা দেখতেছেন, 2 কেজি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক একটা পাতিলের মধ্যে। এখানে 40 কেজি পরিমাণ গরুর গোশত আছে এক একটা পাতিলে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এভাবে আমরা গরুর রেজালাটা রান্না করে থাকি, দেখতেছেন। আমি সর্বশেষ টেস্টি সল দিয়ে দিচ্ছি, অল্প অল্প টেস্টি সল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডেগেতে, প্রায় 250 থেকে 300 গ্রাম পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন গরু গোস্তটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি, মশলাগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যাতে রান্না বান্নার কাজ পরিপূর্ণভাবে করতে পারি। স্বাদের মালিক আল্লাহ, সুস্বাদুর মালিক আল্লাহ। আমরা এখন ম্যারিনেট করা গোস্তর পাতিলগুলো চুলাতে উঠিয়ে দিচ্ছি। দেখতেছেন আমার সাথে আছে মিস্টার ভাই আর আমার মামু, তারা পাতিলগুলো চুলাতে উঠিয়ে দিল। দেখতেছেন গরুর গোস্তটা সুন্দরভাবে আমরা ম্যারিনেট করে গরুর গোস্তটা উঠিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরিমাণ জাল করে আমরা গোস্তটা নামিয়ে নিব, তারপর দমে দিয়ে দিব। ওইখানে পরিপূর্ণভাবে সিদ্ধ করে নেব না, যাতে আমি যদি দেখতেছেন আমরা এখন গরুর মাংসটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা পরিমাণ জাল করে নিয়েছি। এখন এটাকে আমি দমে দিয়ে দেব। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো লাগলে আমাদেরকে অবশ্যই কল করার চেষ্টা ফিকির করবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।